ছোটবেলায় মায়েরা তার শিশুদেরকে আগলে রাখে, যেন কোলে করে আগলে রাখে, কারণ কি যেন পড়ে টড়ে না যায়, চোট যেন না পায়। সেরকমই এই গাছটাকেও কিন্তু আগলে রাখা হয়েছিল ওই খাঁচা দিয়ে, যেন গরু ছাগলে খেতে না পারে বা গাছটা কেউ যেন নষ্ট করে না দিতে পারে তার জন্য। কিন্তু সেটা হয়ে গেছে কয়েক বছর, এখন সে বড় হয়ে গেছে, কিন্তু তাকে তো মুক্তি দেওয়া উচিত। এই যে লোহার খাঁচায় তাকে কিভাবে জড়িয়ে আষ্টে পিষ্টে রেখেছে দেখুন, প্রাণ খুলে এও বাঁচতে পারছে না। একে তো মুক্তি দেওয়া উচিত। এরপর তো একে তো গরু ছাগলে আর কেউ খেতেও পারবে না, কেউ নষ্টও করতে পারবে না। আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব যে কিভাবে রডের ভিতর দিক দিয়ে গাছের শিকড় বা লতা পাতা কিভাবে বেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, কেমন জড়িয়ে জাপটে আছে। সেও কিন্তু বাঁচার চেষ্টা করছে, রডের ভিতর থেকেই বেরিয়ে আসার চেষ্টা করছে। দেখুন কিভাবে আটকে রেখেছে, শুধু একটু মুক্তির অপেক্ষায়। কিন্তু কে মুক্তি দেবে? কারো তো চোখই পড়ে না এর দিকে। এটা একটা গাছ না, অসংখ্য গাছ দেখাবো। দেখুন অসংখ্য গাছকে দেখাবো এরকমভাবেই আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। কতটা কষ্ট। গাছটা কিন্তু বাড়তে চাইছিল, কিন্তু এই যে লোহার খাঁচাতে বন্দি বলে সে তাকে কি বলা যাবে, মানে থাকতে পারছে না, এদের কষ্ট এই দিক দিয়েই বেরিয়ে আসছে। আচ্ছা, আমরা একজনকে পেয়েছি, দেখা যাক আপনি কি বলবেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন কিভাবে তাকে জড়িয়ে লোহার খাঁচা দিয়ে বন্দি করে রাখা হয়েছে, যেন মনে হচ্ছে উনি কোনো বড় অপরাধ, এই গাছটা মনে হচ্ছে আমাদের খুব অপরাধ করে ফেলেছে। যেমন হয় অপরাধীরা অপরাধ করলে জেলবন্দি করে রাখা হয়, হয়তো তা এই গাছটাকেও মনে হচ্ছে যেন খুব অপরাধ করেছে, তাকে জেলবন্দি করে রাখা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। আপনার কি মনে হয়? একদম এই গাছকে রেল চত্বর যেভাবে বন্দি করে রেখেছে সেটা কখনোই উচিত নয়, উন্মুক্ত করে রাখা উচিত মানুষের মতো। এবং গাছটা তার নিজস্ব পরিধি বিস্তার করতে পারছে না। অবিলম্বে রেল কর্তৃপক্ষ যে সমস্ত গাছগুলোর মধ্যে এরকম লোহার বেড়ি পরিয়ে রেখেছে উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করুক। এটাই আবেদন একজন সাধারণ নাগরিক হিসাবে। আমার নাম সায়ন শেখ। তাহলে বুঝতে পারলেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এই একটি গাছ দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা মৃত হয়ে গেছে, এই মৃত্যু হয়ে গেছে। দেখুন শুকিয়ে গেছে, কিছু নেই, লতা পাতা জড়িয়ে আছে। তাহলে কি এও কি বাঁচতে চেয়েছিল, বাঁচতে পারলো না, তাকে বাঁচতে দেওয়া হলো না? এটা এই গাছটাকেও কি কারণে মেরে দেওয়া হলো? এর জন্য দায়ী কে? একে যদি মুক্ত করে দেওয়া হতো তাহলে হয়তো এও বেঁচে থাকতে পারত, কিন্তু এও মুক্তি পেল না। মুক্তির আশায় বসে থেকে থেকে মৃত্যু ঘটল একটি গাছের। মোহন দাস, ক্রাইম বেঙ্গল, আরামবাগ।